হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন হলো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, বড়বুদুর কোথায় অবস্থিত? এর উত্তর হবে ইন্দোনেশিয়ায়। ২ নম্বরে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো, পাল সেন যুগের শস্যের মধ্যে এর উত্তর হবে ডালের উল্লেখ পাওয়া যায় না। ৩ নম্বর প্রশ্ন হলো, অতীশ কার কাছে দীক্ষা নেন? এর উত্তর হবে শীলরক্ষিতের কাছে। ৪ নম্বরে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো, শাসক হয়েও সুলতান উপাধি নেননি। এর উত্তর হবে খিজির খান। ৫ নম্বর প্রশ্ন হলো, আরবি ভাষায় ইলম শব্দের অর্থ কী? এর উত্তর হবে জ্ঞান। ৬ নম্বর প্রশ্ন হলো, জামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে সফাবি ও উজবেকদের মধ্যে। ৭ নম্বর প্রশ্ন হলো, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? এর উত্তর হবে গুরু গ্রন্থ সাহিব। ৮ নম্বরে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো, ভারতীয় অর্থনীতিকের মূল ভিত্তি হলো? এর উত্তর হবে কৃষি। ৯ নম্বর প্রশ্ন হলো, সুফিদের আবির্ভাব প্রথম কোথায় ঘটেছিল? এর উত্তর হবে মধ্য এশিয়ায়। ১০ নম্বর প্রশ্ন হলো, দ্বীন-ই ইলাহির প্রবর্তক কে? এর উত্তর হবে আকবর। ১১ নম্বরে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো, দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? এর উত্তর হবে আকবর। ১২ নম্বর প্রশ্ন হলো, রাজতরঙ্গিনীর রচয়িতা কে ছিলেন? এর উত্তর হবে কলহন। ১৩ নম্বর প্রশ্ন হলো, কাশিরাম দাস কোন মহাকাব্যের বঙ্গানুবাদ করেছিলেন? এর উত্তর হবে মহাভারতের। ১৪ নম্বর প্রশ্ন হলো, পারসিক চক্র কোন কাজে ব্যবহৃত হয়? এর উত্তর হবে জল তোলার জন্য। ১৫ নম্বর প্রশ্ন হলো, দাদাজি কৌন্ডদেব কে ছিলেন? এর উত্তর হবে শিবাজির অভিভাবক রূপ শিক্ষক হলেন দাদাজি কৌন্ডদেব। ১৬ নম্বরে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো, খালসা সংগঠন তৈরি করেন? এর উত্তর হবে গোবিন্দ সিংহ। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, শিবাজি কোন বন্দর নগরী দুবার লুট করেন? এর উত্তর হবে সুরাট। ২ নম্বরে আছে, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রশ্ন হলো, সব স্বাধীন দেশেই সরকার থাকে। এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধানটি কোন দেশের? এর উত্তর হবে ভারতের সংবিধান। ৪ নম্বর প্রশ্ন হলো, মনসব শব্দটির অর্থ লেখো। এর উত্তর হবে পদমর্যাদা। ৫ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্য ক্ষত কোন মোগল সম্রাটের সঙ্গে যুক্ত? এর উত্তর হবে ঔরঙ্গজেবের সঙ্গে। ৬ নম্বর প্রশ্ন হলো, তানসেন কে ছিলেন? উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। ৭ নম্বর প্রশ্ন হলো, প্রজাতন্ত্র দিবসের তারিখটি উল্লেখ করো। এর উত্তর হবে ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি। ৮ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকরকে। ৯ নম্বর প্রশ্ন হলো, ভারতের সাধারণ নির্বাচন কত বছর পর পর হয়? এর উত্তর হবে ৫ বছর পর পর।
তারপরে ৩ নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বরে আছে হিন্দু পাতপাত শাহী। এর উত্তর হবে প্রথম বাজিরাও। ২ নম্বরে আছে পাঠান উপজাতি। এর উত্তর হবে উত্তর পশ্চিম সীমান্ত। ৩ নম্বরে আছে এথেন্স। এর উত্তর হবে গ্রিস। ৪ নম্বরে আছে ব্রিটেন। এর উত্তর হবে রাজা অথবা রানী। ৫ নম্বরে আছে আব্দুস সামাদ। এর উত্তর হবে শিরিন কলম। তারপরে ৪ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৬ টি করতে বলেছে। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পাল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, ত্রিজোদা ও পাইবস কি? ৩ নম্বর প্রশ্ন হলো, সার্বভৌম শাসক বলতে কি বোঝায়? ৪ নম্বর প্রশ্ন হলো, দোহা বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, চাহার বাগ কি? ৬ নম্বর প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, অম্বরের রাজা জয়সিংহ কেন ইতিহাসে খ্যাত? তারপরে ৫ নম্বরে আছে যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, আবশী কারা? ২ নম্বরে আছে বাংলার স্থাপত্য রীতির টিকা লেখো। ৩ নম্বরে আছে মোগল চিত্রকলার টিকা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, মোগল সাম্রাজ্যের পতনে জায়গিরদারির সংকটের ভূমিকা ব্যাখ্যা করো। ৫ নম্বর প্রশ্ন হলো, বিজাপুর ও গোলকোন্ডা জয়ে মোগলরা কি, কি সুবিধা পেয়েছিল? ৬ নম্বর প্রশ্ন হলো, সরকারের কার্যাবলী উল্লেখ করো। ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কেন? তারপরে ৬ নম্বরে আছে যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ২ নম্বর প্রশ্ন হলো, ভক্তিবাদের মূল বিষয়বস্তু উল্লেখ করো। আর তার সাথে আছে ভক্তিবাদের ২টি ফলাফল বা প্রভাব উল্লেখ করো। ৩ নম্বর প্রশ্ন হলো, বিজেতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগের ভারতে সামরিক ও কৃষি প্রযুক্তিতে কি, কি পরিবর্তন এসেছে ব্যাখ্যা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।